আমার নবীর ওয়াদ্দুহা ওয়ালা চেহারার দিকে তাকাই থাকতাম, ওয়াল্লাইলি ইজা সাজা ওয়ালা জুলফর দিকে তাকাই থাকতাম, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়ালা সিনার দিকে তাকাই থাকতাম। আমি দেখেছি জান্নাতুল ফেরদৌসের দরজাটা কেমন হয়, আমি দেখেছি জান্নাতুল ফেরদৌসের রুমগুলা কেমন হয়, ডিজাইনগুলা কেমন হয়, ফলগুলা কেমন হয়, গাছগুলা কেমন হয়। আমি দেখেছি হুরকে দেখেছি, আমি হুরকে দেখেছি, আমি হুরকে দেখেছি, আমি হুরকে দেখেছি। আমি জিবরাইল সাক্ষ্য দিলাম, আমার এই জীবনে ও নবী মুস্তাফা আপনার মতো সুন্দর আমি কাউকে দেখি নাই। আল্লাহ আদমও তোমার, মুসাও তোমার, ঈসাও তোমার, দাউদও তোমার, ইসহাকও তোমার, মুস্তাফাও তোমার। সমস্ত নবীর নামের পরে আলাইহিস সালাম বলতে আমাদেরকে তুমি নির্দেশ দিয়েছ, কিন্তু যখনই তোমার হাবিবের নাম, মুস্তাফা নবীর নাম, রাহমাতুল্লিল আলামিনের নাম, শফিউল মুজনবিনের নাম, রাহমাতুল্লিল আলামিনের নাম, মুজাম্মিল ওয়ালা নবীর নাম, মুদ্দাসসির ওয়ালা নবীর নাম যখনই আমাদের লবের মধ্যে আসে, আলাইহিস সালাম বলতে নিষেধ করে দিয়েছ। তুমি বললা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে। ইয়া রব্বে করিম, এতটুক তো আমাদের জানা, তোমার প্রত্যেকটি আদেশের মধ্যেও কারণ আছে, নিষেধের মধ্যেও কারণ আছে, হ্যাঁ বললেও কারণ আছে, না বললেও কারণ আছে। ও মাওলা, এই পার্থক্য তুমি কেন করে দিলা? রব্বে করিম বলে, ও আমার বান্দারা, নবী মুস্তাফার উম্মতেরা, তোমরা যেন বুঝতে পারো আদম আমার নবী, মুহাম্মদ আমার নবী, মুসাও আমার নবী, মুহাম্মদ আমার নবী, নবী নবী সত্য, কিন্তু নামের পার্থক্য করে দিয়ে আমি প্রমাণ করে দিলাম তোদের নবী মুস্তাফার মতো কোন নবী নাই। সুবহান, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। और जोर से कहो ना यार सुबहान अल्लाह। যার কোনো উপমা নাই, যার কোনো দ্বিতীয়, সবাই বলেন যার কোনো দ্বিতীয়, যিনি সর্বদিকে সবার থেকে আলাদা। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা যেখান থেকে শুনতে পাচ্ছেন, আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আমাদের ভিতর সন্তানের বাবা আছে না নাই? নবীও বাবা। আমাদের ভিতরে এখানে সন্তান আছে না নাই? নবীও সন্তান। আমাদের এখানে ভিতর নানা আছে না নাই? নবীও নানা। আমাদের ভিতর ইমাম আছে না নাই? নবীও ইমাম। সর্ব ক্যারেক্টারে, বাবার ক্যারেক্টারে আপনি আপনার নবীর মতো একজন দায়িত্ববান বাবাকে দেখান, খুঁজে পাবেন না, খুঁজে পাবেন না, খুঁজে পাবেন না। সারা বিশ্ব ভ্রমণ করবেন, নবীর মতো একজন বাবা খুঁজে পাবেন না, নবীর মতো একজন দায়িত্ববান নানা খুঁজে পাবেন না, নবীর মতো একজন দায়িত্ববান সৎ ইমাম খুঁজে পাবেন না, নবীর মতো একজন চরিত্রওয়ালা খুঁজে পাবেন না। তাহলে একটু ভেবে দেখুন, বাবা ক্যারেক্টারে নবী ফার্স্ট ক্লাস পাস, নানা ক্যারেক্টারে নবী ফার্স্ট ক্লাস পাস, শ্বশুর ক্যারেক্টারে নবী ফার্স্ট ক্লাস পাস, ইমাম ক্যারেক্টারে নবী ফার্স্ট ক্লাস পাস। আমাদের আল্লাহ আমাদের নবীকে সর্বচরিত্রের দিকে ফার্স্ট ক্লাস ফার্স্ট বানাই দিয়েছেন। সুবহান, সব দিকে ফার্স্ট ক্লাস ফার্স্ট বানাই দিয়ে আমাদের নবীকে এবার কোরআনে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ আমার বান্দারা শুনো, তোমাদের বাবা ক্যারেক্টার প্লে করতে হবে। কিভাবে করবা? বাবার ক্যারেক্টারের জন্য কি কি যোগ্যতা গুণের দরকার তোমার জানা নাই? আমার নবী মুস্তাফার স্কুলে ভর্তি হয়ে যাও। আমার নবী মুস্তাফা, সুবহানাল্লাহ বলেন না রে ভাই। আমার নবী মুস্তাফার স্কুলে ভর্তি হয়ে যাও। নানা হলে কেমন নানা হওয়া চাই? নবী রহমাতুল্লিল আলামিনের স্কুলে ভর্তি হয়ে যাও। ইমাম হলে কেমন ইমাম হওয়া চাই? নবী রহমাতুল্লিল আলামিনের স্কুলে ভর্তি হয়ে যাও। শ্বশুর হলে কেমন শ্বশুর হওয়া চাই? নবী রহমাতুল্লিল আলামিনের স্কুলে ভর্তি হয়ে যাও। বন্ধু হলে কেমন বন্ধু হওয়া চাই? নবী রহমাতুল্লিল আলামিনের স্কুলে ভর্তি হয়ে যাও। তোমার সকালবেলা কিভাবে শুরু করবা? নবীর থেকে শিখে নাও। নাস্তাটা কিভাবে শুরু করবা? নবীর থেকে শিখে নাও। বসে খাবা না দাঁড়িয়ে খাবা? নবীর থেকে শিখে নাও। পানিটা কিভাবে পান করবা? নবীর থেকে শিখে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্যবসাটা কিভাবে করবা? নবীর থেকে শিখে নাও। চাকরিটা কিভাবে করবা? নবীর থেকে শিখে নাও। হালাল কাকে বলে? নবীর থেকে শিখে নাও। হারাম কাকে বলে? নবীর থেকে শিখে নাও। সংসার কিভাবে করবা? নবীর থেকে শিখে নাও। স্বামী হলে কিভাবে করবা? নবীর থেকে শিখে নাও। স্ত্রীর দায়িত্ব কি? নবীর থেকে শিখে নাও। বাবার দায়িত্ব কি? নবীর থেকে শিখে নাও। সংসার কিভাবে করতে হয়? নবীর থেকে শিখে নাও। রাস্তায় কিভাবে পথ চলতে হয়? নবী রহমাতুল্লিল আলামিন
আলামিন থেকে শিখে নাও বন্ধুত্ব কিভাবে রক্ষা করতে হয়, নবী রাহমাতুল লিল আলামিন থেকে শিখে নাও ব্যবহার কিভাবে করতে হয়, নবী রাহমাতুল লিল আলামিন থেকে শিখে নাও বড়দেরকে সম্মান কিভাবে করবা, নবী রাহমাতুল লিল আলামিন থেকে শিখে নাও ছোটদেরকে স্নেহ কিভাবে করবা, নবী রাহমাতুল লিল আলামিন থেকে শিখে নাও আমি আল্লাহকে কিভাবে মহব্বত করবা, আমার নবী থেকে শিখে নাও। সব দিক দিয়ে আমাদের নবী সেরার সেরা, একটা হচ্ছে সেরা আর একটা হচ্ছে সেরা সেরা, সব দিক দিকে আমাদের নবী। এবার আসেন চেহারার দিকে। সুন্দর তিন প্রকার, কেউ কাছ থেকে সুন্দর দূর থেকে না, কেউ দূর থেকে সুন্দর কাছ থেকে না, কেউ প্রথম দেখায় সুন্দর বারবার দেখায় সুন্দর না। আমাদের নবী তিনোটাতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। কিভাবে? আসুন মার্কেটে গেলে দেখবেন দূর থেকে একটা জিনিস ভালো লাগে, কাছে গিয়ে হয় কি হয় না? প্রথম দেখায় মানে দূর থেকে ভালো লেগেছে কিন্তু কাছে গিয়ে ভালো লাগছে না। এবার আবার কাছ থেকে অনেক কিছু ভালো লাগে, দূরে গেলে ভালো লাগে না। আবার অনেক সময় প্রথম দেখলে না সুন্দর আছে, বারবার বারবার তাকাইলে ওটা আর ভালো লাগে না। এবার আসেন নবীকে যে দূর থেকে দেখেছে ওনাকে জিজ্ঞেস করুন নবী রাহমাতুল লিল আলামিন দেখতে কেমন ছিলেন? জিবরাইল আমিন ফেরেশতাদের সর্দার যিনি, ওই জিবরাইল বলে আমি আদমকে দেখেছি, আমি শীষকে দেখেছি, আমি নূহ আলাইহিস ইসলামকে প্লাবনের মধ্যে দেখেছি, আমি ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে পড়ার আগেও দেখেছি, পড়ার পরেও দেখেছি, আমি ইউসুফকে কুলের মধ্যে নিয়েছি যখন কুফের মধ্যে ভাইরা ফেলে দিয়েছিল, আমি ইউসুফকে তখনও দেখেছি যখন জেলখানার মধ্যে ওনাকে বন্দী করে রাখা হয়েছিল, আমি দাউদকে দেখেছি যখন উনি তেলাওয়াত করতেছিলেন, আমি ইউনুসকে দেখেছি যখন মাছের পেটের মধ্যে উনি অবস্থান করেছিলেন, আমি ঈসাকে দেখেছি যখন ওনাকে মারার জন্য সবাই দৌড়াদৌড়ি করছিলেন, আমি জাকারিয়াকে দেখেছি, আমি মূসাকে দেখেছি, আমি ঈসাকে দেখেছি, আমি দাউদকে দেখেছি, আমি ইব্রাহিমকে দেখেছি, আমি ইসমাইলকে দেখেছি, আমি ইসহাককে দেখেছি, আমি ইমরানকে দেখেছি, আমি দানিয়ালকে দেখেছি, আমি ইউসুফকে দেখেছি, আমি শীষকে দেখেছি, আমি কুল পায়গাম্বরকে দেখেছি, নয় আমি আসমানকে দেখেছি, দ্বিতীয় আসমানকে দেখেছি, তৃতীয় আসমানকে দেখেছি, তৃতীয় আসমানকে দেখেছি, চতুর্থ আসমানকে দেখেছি। শুধু তাই নয়, আমি অষ্টম নম্বর জান্নাত দেখেছি, সপ্তম নম্বর জান্নাত দেখেছি, ষষ্ঠ পঞ্চম চতুর্থ দেখেছি, তৃতীয় দেখেছি, দ্বিতীয় দেখেছি, ফার্স্ট ক্লাস পাস আমি জান্নাতুল ফেরদৌসকে দেখেছি, জান্নাতুল ফেরদৌস দেখেছি, আমি দেখেছি জান্নাতুল ফেরদৌসের দরজাটা কেমন হয়, আমি দেখেছি জান্নাতুল ফেরদৌসের রুমগুলা কেমন হয়, ডিজাইনগুলা কেমন হয়, ফলগুলা কেমন হয়, গাছগুলা কেমন হয়, আমি দেখেছি হুরকে দেখেছি, আমি হুরকে দেখেছি, আমি হুরকে দেখেছি, আমি হুরকে দেখেছি। আমি জিবরাইল সাক্ষ্য দিলাম আমার এই জীবনে ও নবী মুস্তাফা আপনার মতো সুন্দর আমি কাউকে দেখি নাই। ওই নবী আমাদের, কি ভাগ্য আমাদের, ওই নবী আমাদের। দূর থেকে দেখনেওয়ালা, এবার কাছ থেকে দেখনেওয়ালা সিদ্দিকে আকবর। আল্লাহ রসুলের দরবার থেকে যখন বিদায় নিতেন, নবী যখন বিদায় দিতেন, বিদায় দেওয়ার পরে ঘরে এসে শুধু ছটপট ছটপট করতো, ছটপট ছটপট করতো, ছটপট ছটপট করতো, ছটপট। কিছুক্ষণ শুই, কিছুক্ষণ বসে, কিছুক্ষণ শুই, কিছুক্ষণ বসে। হয়তো ঘড়ি ছিল না, ঘড়ি থাকলে হয়তো বারবার ঘড়ির দিকে তাকাতো, শোবে সাদিকটা কখন হবে, মসজিদের মধ্যে আজানটা কখন দিবে, আজানটা কখন দিবে, আজানটা কখন দিবে। আজানটা দিলেই তো দরজা খুলে যেত, দরজাটা খুললেই তো নবী রাহমাতুল লিল আলামিন বের হতো। আমি সিদ্দিক আকবর আমার নবীর ওয়াদ্দুহা ওয়ালা চেহারার দিকে তাকাই থাকতাম, ওয়াল্লাইলি ইজা সাজা ওয়ালা জুলফর দিকে তাকাই থাকতাম, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়ালা সিনার দিকে তাকাই থাকতাম, ইয়াসিন ওয়ালা দাঁতের দিকে তাকাই থাকতাম, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওই হাতের মোবারকের দিকে তাকাই থাকতাম। সিদ্দিক বলে শুধু বারবার দেখতে ইচ্ছে করে, क्या खूबसूरत नजारा है, लम याति नजीर कफी नजरिन मिसले तु न शुद्ध पैदा जाना, जगराज को ताज तुरे सरसो ए तुझको शहे दूसरा जाना। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় বসে আছেন,
ঘরের মধ্যে 4-5 জন মদিনার মহিলা কথা বলা বলি শুরু করছেন, এই ইউসুফ নবী নাকি এমন সুন্দর ছিল, ওনার সৌন্দর্য দেখে কেউ আপেল কিংবা লেবু কাটতে গিয়ে আপনার হাত কেটে ফেলেছে। ওনাদের বলা বলতেই আছেন, মা আয়েশা সিদ্দিকা শুনে শুনে মুস্কি মুস্কি হাসতে আছেন, মুস্কি মুস্কি হাসতে আছেন। নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী আমাদের আম্মাজান উম্মাহাতুল মুমিনিন কোরআনে যাদেরকে বলা হয়েছে, ওই মা আয়েশা সিদ্দিকা মুস্কি হাসতে আছেন, শুনছেন ইউসুফ নবীর ঘটনা। কাদের মুখে? মহিলাদের মুখে। ইউসুফ নবী নাকি এমন সৌন্দর্য ছিল, একজন বলে যে কেমন চোখ ছিল, একজন বলে কেমন নাক ছিল, একজন বলে কেমন চেহারা ছিল, একজন বলে কেমন রং ছিল, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। এভাবে প্রশংসা করতে লাগলো। বলতে বলতে এক পর্যায়ে বলে যে এমন মুগ্ধকর সৌন্দর্য ছিল, লেবু কাটতে গিয়ে আপেল কাটতে গিয়ে মুগ্ধ হয়ে ওই মহিলারা, মিশরের নারীরা হাত কেটে ফেলছে, খবর হয় নাই, রক্ত পড়ছে খবর হয় নাই, রক্ত পড়ছে খবর হয় নাই। মা আয়েশা সিদ্দিকা বলে তাদের কথা শুনে তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। ইউসুফকে দেখে, ইউসুফের সৌন্দর্য দেখে যদি আঙ্গুল কেটে ফেলে, মক্কার যুবকের দিকে দেখো, টকরা টকরা যুবক মুস্তাফার চেহারা দেখে গর্দান কাটাই ফেলছে, খবর নাই। আল্লাহ উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইলের চোখে নবীর মতো সুন্দর আর কেউ নাই, সিদ্দিক আকবরের চোখে নবীর মতো সুন্দর আর কেউ নাই, মা আয়েশা সিদ্দিকার চোখে নবীর মতো সুন্দর কেউ নাই, নবীর মতো সুন্দর কেউ নাই, নবীর মতো সুন্দর কেউ নাই, নবীর মতো সুন্দর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন না। নবীর মতো সুন্দর কেউ নাই, নবীর মতো সুন্দর কেউ নাই। চতুর্দিকে গুঞ্জন উঠলো। রব্বে করিম ডাক দিয়ে বলে, ওরা আমার বান্দারা, মতো খোঁজো কোন দিক দিয়ে, বানানেওয়ালা আমি তো বানাই নাই, আমি বানানেওয়ালা তো বানাই নাই। সুবহানাল্লাহ বলেন।